এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলি চালুর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মৌখিক সম্মতি দিয়েছেন। এর ফলে বেসরকারি শিক্ষকদের বদলির বিষয়ে আর কোনো বাধা রইল না বলেই বলা যায়। বাংলাদেশের শিক্ষার ইতিহাসে বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা বেসরকারি শিক্ষকদের ইতিহাসে খুব স্মরণীয় একটি দিন। অনেক চড়াই উতরাই, অনেক বাধা, অনেক ষড়যন্ত্র সব কিছু পেরিয়ে অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আনুষ্ঠানিকভাবে সম্মতি দিলেন। বেসরকারি শিক্ষকদের বদলির সামগ্রিক বিষয় নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। খুব 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 ভালো লাগার একটি বিষয় এবং একই সাথে খুব অভূতপূর্ব একটি বিষয়। কত ত্যাগ, কত তিতিক্ষা, কত অপেক্ষা, কত যন্ত্রণা, এক কথায় কত অপ্রাপ্তি, তার কোনো শেষ নেই। সেই অপ্রাপ্তিগুলো বা সেই যাতনাগুলো বা সেই ব্যথাগুলো অবশেষে মনে হয় যে কিছুটা হলেও সমাপ্তির জায়গায় যাচ্ছে। বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে কথা হচ্ছিল, কাজও হচ্ছিল, আমরা শুনছিলাম, কিন্তু কিছু অদৃশ্য বাধা, সেটা বেসরকারি শিক্ষকদের নিজেদের মধ্য থেকেই, অর্থাৎ ব্ল্যাক শিপ বলে, তো বাংলাটার আমি আর করলাম না, আপনারা বাংলাটা করে নিয়েন। তারা কোনো কারণ ছাড়াই এই স্বজাতির বিরুদ্ধে তারা লেগেছিল, এক ধরনের মির্জাফর বা এক ধরনের জাতিদ্রোহী তারা। এরপরে আমলাতান্ত্রিক বাধা ছিল, এরপরে প্রশাসনিক বাধা ছিল, রাজনৈতিক সংকট ছিল, সব কিছু মিলিয়ে এক ধরনের অনিশ্চয়তা ছিল। সেই অনিশ্চয়তা অবশেষে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পরে অনেকটাই দূর হয়ে গেল। তবে ষড়যন্ত্রকারীরা থাকবেন সব সময়, তারা হয়তো বা নতুন কোনো না কোনো ষড়যন্ত্রের ক্ষেত্র খুঁজে বের করবেন, কারণ ষড়যন্ত্রকারীরা এভাবেই ষড়যন্ত্রের যেখানে দেখবেন যে সব কিছু ঠিকঠাক বলছে, সেই জায়গা থেকেও তারা ষড়যন্ত্রের ক্লু বের করে নিয়ে আসবেন। তো যাই হোক, আসলে এটা খুব বিশাল বড় একটা প্রাপ্তি। এই প্রাপ্তির মধ্যে কারো বিষয়ে খারাপ কথা বলাটা আসলে একটু খারাপের বিষয়। আসলে যেটা হচ্ছে যে আপনারা আবার বলবেন যে গৌরচন্দ্রিকা ইয়েটা বেশি হয়ে যাচ্ছে, যে ভূমিকাটা বেশি হয়ে যাচ্ছে। আসলে ভালো লাগার জায়গা, তো একটু খারাপ নিউজ হলে আপনারা একটু শুনেই চলে যাবেন। আমি বিশ্বাস করি যে আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই ভালো লাগার বিষয়ে যে আসলে নিজের কিছু ক্ষোভ, নিজের কিছু খারাপ লাগে, এগুলো প্রকাশ করেছে। আমারও সরকারি চাকরির জীবনে একদম প্রথম পোস্টিং যখন আমার ব্যাংকে হয়, আমাকে অনেক দূরে পোস্টিং হয়েছিল, আমার মনপুরায় পোস্টিং হয়েছিল। তো যদিও মনপুরা আমার পার্শ্ববর্তী উপজেলা, কিন্তু তারপরেও আমার বরিশাল থেকে মনপুরায় যাওয়াটা, এটা আমি বুঝি যে দূরে চাকরি করাটা কতটা কঠিন। আর এমপিওভুক্ত যারা আছেন তারা তো যদি একবার চাকরিতে ঢোকেন, জীবন ওখানেই শেষ। তো সব কিছু মিলিয়ে আমাকে অনেকেই ফোন দেন, অনেকেই তাদের দুঃখ কষ্টের কথা প্রকাশ করেন। যেমন একজন নর্থ বেঙ্গলে, খুব সম্ভবত ঠাকুরগাঁয়ে, উনি চাকরি করেন বরগুনাতে। তো ওনার যেতে আসতে যদি কোনো জ্যাম না থাকে, প্রায় 18 থেকে 21 ঘন্টা সময় লাগে এবং একটা হিউজ পরিমাণ ভাড়া লাগে। তো স্বাভাবিকভাবেই উনি বছরে একবার বা দুবার যান, অর্থাৎ উৎসবের সময়গুলোতে যান, কারণ স্বাভাবিক, এটা বুঝতেই পারেন একজন এমপিভুক্ত শিক্ষক কত টাকাই বা বেতন পান। আর কর্মচারীরা, তাদের কথা নাই বললাম, অর্থাৎ সেখানে কষ্টটা এত বেশি যে সেগুলো বলে আসলে এটাকে প্রকাশ করা যাবে না। তো যাই হোক, আমরা একটু এই সংক্রান্ত যে নিউজগুলো আছে সেই নিউজগুলো একটু দেখে আসি। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সংক্রান্ত সর্বশেষ প্রধানমন্ত্রীর মৌখিক সম্মতি। বেসরকারি স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলি চালু করার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মৌখিক সম্মতি দিয়েছেন। বদলির বাধা অপসারণ। প্রধানমন্ত্রীর এই সম্মতির ফলে শিক্ষকদের দীর্ঘদিনের বদলি সংক্রান্ত আইনি বা প্রশাসনিক বাধা দূর হলো। নীতিমালা এবং সফটওয়্যার বদলি কার্যক্রম শুরু করতে এখন কেবল সংশোধিত নীতিমালা জারি এবং সমন্বিত বদলি সফটওয়্যার প্রস্তুত হওয়া প্রয়োজন। ফাইল অনুমোদনের সর্বশেষ বদলি নীতিমালা সংশোধিত ফাইলটি অনুমোদনের জন্য প্রস্তুত করা হয়েছে এবং যে কোনো সময় শিক্ষামন্ত্রী এটি স্বাক্ষর করতে পারেন। মন্ত্রণালয়ের স্পষ্টীকরণ, নীতিমালার ফাইল পুনরায় অনুমোদনের জন্য তোলা হয়েছে বলে ফেসবুকে ছড়িয়ে পড়া খবরকে শিক্ষা মন্ত্রণালয় ভিত্তিহীন বলে জানিয়েছেন। সচিব ফাইলটি অনুমোদন না করে ফেরত পাঠিয়েছেন, পুনরায় চাওয়া হলে তা তোলা হবে। এনটিএসসির শিক্ষকদের সুযোগ। আগে গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ থাকলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে তা বন্ধ করে দেওয়া হয়। নতুন নীতিমালার মাধ্যমে এনটিএসসির সুপারিশ পাওয়ারা
নিজ জেলা যাওয়ার সুযোগ পাবেন। টেলিটকের ভূমিকা সার্বজনীন বদলি কার্যক্রমটি একটি মাত্র সফটওয়্যারের করার লক্ষ্যে সফটওয়্যার তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে টেলিটক লিমিটেডকে। তো সব কিছু মিলিয়ে এখন আপনাদের অনেকগুলো প্রশ্ন থাকবে, অনেকগুলো প্রশ্ন আপনাদের হবে। যে প্রথম কথা হচ্ছে যে পুরো যেহেতু সংশোধিত বদলি নীতিমালার কথাটি বলা হয়েছে, তো সংশোধিত বদলি নীতিমালাটি এখনও জারি হয়নি। সংশোধিত বদলি নীতিমালাটি পূর্ণাঙ্গরূপে জারি হওয়ার পরে আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। আগে যে নীতিমালা ছিল সেই নীতিমালা অনুসারে যে নিজের জেলায় বদলি হওয়া যেত, কিন্তু এখন সমস্যাটা হচ্ছে যে একটি জেলা তো অনেক বড়। দেখা যায় যে একজন তিনি তার জেলার সর্বশেষ বর্ডারে আছেন, কিন্তু তার সর্বশেষ বর্ডার, কিন্তু সে যদি আরেক জেলাতে যদি চাকরি করতো দেখা যেত যে সেখানে হয়তো বা 10 কিলোমিটার দূরত্ব, কিন্তু তিনি যখন আরেক জেলার বর্ডারে আছেন সেখানে প্রায় 50 বা 70 বা 80 কিলোমিটার দূরত্ব। তো এইটা নিয়েও একটু কথা উঠেছে। তো এটা আসলে সংশোধিত বদলি নীতিমালাতে কিভাবে আসে সেটা। আর আরেকটা বিষয় আপনাদের প্রশ্ন সেটা হচ্ছে যে কর্মচারীরা বদলি হতে পারবেন কি না। ইতিমধ্যে আমরা যে খবরগুলো আমরা পাচ্ছি বা যে তথ্যগুলো আমরা পাচ্ছি সেখানে সার্বজনীন বদলির কথা বলা হয়েছে, অর্থাৎ কর্মচারী, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের সরকারি বেতন ভাতা যারা পান, অর্থাৎ এমপিও যারা পান, তারা সবাই বদলির আওতাভুক্ত থাকবেন। এখন এই বদলি নীতিমালার জন্য যে সফটওয়্যারটি, সেই সফটওয়্যারটি যেহেতু একটা বিশাল বড় কর্মযোগ্য এবং হিউজ পরিমাণ ডাটা, তো একটি সফটওয়্যারকে স্টেবল করা এবং একটি সফটওয়্যারের বেটা পিরিয়ড পেরিয়ে সফটওয়্যারকে পুরো অপারেশনাল করা, এটাতে একটু সময় লাগবে, কারণ এটা সিমুলেশনের বিষয় আছে। বারবার সিমুলেশন করে বিষয়টিকে দেখতে হবে যে সফটওয়্যারটি পুরোপুরি ইফেক্টিভ কি না বা পুরোপুরি অপারেশনে যাওয়ার মতো অবস্থায় গিয়েছে কিনা। এবং এর পাশাপাশি আমরা জানি যে খুব সম্ভবত গতকালকে যে একটি ফাইল ফেরত পাঠানো হয়েছিল, সচিব মহোদয় স্বাক্ষর করেননি, সে ফাইলটি আবার পুনরায় উত্থাপন করা হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় সম্মতি দিয়ে দিয়েছেন, তো বাকিটুকু আমরা ধরে নিতে পারি আনুষ্ঠানিকতা। এবং আমি আশা করব যে দীর্ঘদিনের এই দাবিটি যেন একটু দ্রুত, যথাসম্ভব দ্রুত এই কাজগুলোকে সম্পন্ন করা হোক। তবে আপনাদের কাছে একটা দাবি থাকবে, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং এই ধরনের ভিডিওগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা অন করে রাখুন। তো এখন আসলে ক্ষোভের কথা শুরুতেই বলছি, এখন আর ক্ষোভের কথা বলবো না, শুধু একটি কথাই বলবো যে আমরা একটা সময় দেখেছি যে সরকারি চাকরির বয়স বৃদ্ধি নিয়ে একটা লাগাতার আন্দোলন হয়েছিল, কিন্তু বয়স বৃদ্ধি করা হয়নি। গত অন্তর্বর্তী সরকার এসে বয়স 2 বছর বাড়িয়েছেন। আমার প্রশ্ন, যারা এই বয়স বৃদ্ধি করেননি বা বয়স বৃদ্ধির বিরোধিতা করেছেন বা বিভিন্ন ধরনের যুক্তি তুলে ধরেছেন, আচ্ছা বয়স যে 32 করা হলো তাতে কি হলো দেশে? এরপরে বয়স আমরা আশা করছি যে বয়স হয়তো বা শেষ পর্যন্ত 35 করা হবে। আচ্ছা 35 যদি করা হয় তাহলে কি হবে? আর এই যে এই বদলিটা নিয়ে এত কি বলবো, আর দুনিয়ার সমস্ত আইন, দুনিয়ার সমস্ত কিছু পূর্বতন লোক যারা ছিলেন তারা এইখানে এনে দেখিয়েছিলেন, কিন্তু এই যে বদলি নীতিমালাটা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় শেষ পর্যন্ত সম্মতি প্রদান করলেন, তাতে কি হয়েছে? যেটা হবে সেটা ভালো কিছুই হবে। এবং এইখানে সরকারও একটা বিষয় সেটা হচ্ছে যে আসলে যেহেতু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগটা হয় কমিটির মাধ্যমে, সেখানে সরকার চাইলেও কোনো কিছু করতে পারে না, অর্থাৎ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না, সেটা কমিটির মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে হয়। কিন্তু এখন চাইলে সরকার যে কোনো বিষয় বা যে কোনো কিছুতে, অর্থাৎ যেটা সরকারি চাকরির বিধিমালাতে আছে যে কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে সেক্ষেত্রে তাকে বদলি করা হয় বা তাকে যেটাকে আমরা বলি যে সাসপেন্ড করা হয়, সরকার হয়তো বা এখন এটা করতে পারবেন। এবং এর ফলে আমার মনে হয় যে আভ্যন্তরীণ যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাটা আবার ফিরে আসবে, কারণ কিছু কিছু বেসরকারি শিক্ষক তারা এটা বুঝে গিয়েছেন এবং বুঝে গিয়ে তারা অনেকটাই খুব কি বলবো সেটাকে, খুব বেশি শক্তিশালী নিজেদেরকে ভাবতেন যে আলটিমেটলি যাই হোক বদলি তো আর হবে না, কিন্তু আমরা যারা সরকারি চাকরি করি আমাদের মাথায় এটা রাখতে হয়। তো সব কিছু মিলে আমি আশা করি যে এটা আমাদের জন্য তো অবশ্যই একটি স্মরণীয় দিন এবং একটি মাইল ফলক দিন। এবং সবশেষে মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা এই বিশাল কর্মযজ্ঞের পেছনে কাজ করেছেন, বিশেষ করে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, অধিদপ্তরগুলো এবং সম্মানিত অন্যান্য কর্মকর্তা যারা আছেন এবং অফিস সহায়ক থেকে শুরু করে সবাইকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন, আমার পাঠঘরের পক্ষ থেকে অভিনন্দন, যে অসাধারণ একটি কাজ করেছেন, মনে রাখার মতো একটি কাজ করেছেন। তবে বিষয়টা যেটা হয় যে ভালো কাজ করলে সেটা দুদিন পরে আমরা ভুলে যাই, কিন্তু যে মানুষগুলো এতদিন অসহায় জীবনযাপন করেছিলেন, দূর দূরান্তে চাকরি করেছিলেন, আমি মনে
করি যে আমরা মনে রাখি বা না রাখি এই মানুষদের অবদান, কিন্তু সেই মানুষগুলোর জীবনে একটু হলেও রং ফিরে আসবে। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।